গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর ওই যে কাজকর্ম সব সারা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে, রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, এদিকের ঘরগুলো সব পরিষ্কার হয়ে গেছে, পর্দা রয়েছে দেখতে পাবে না। তো চলো, রান্না বান্না, তারপরে তোমার স্নান পুজো কিচ্ছু হয়নি, সব কিছু বাকি আছে। তো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর বন্ধুরা অবশ্যই পাশে থেকো, যেসব বন্ধুরা পাশে আসো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আসনি নতুন বন্ধু, তারা পাশে এসো আর সাপোর্ট করো প্লিজ, ঠিক আছে? লাইক শেয়ার কমেন্ট করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে আর চিকেনটাকে না করছি না, মানে যে রিচ করে রান্না করছি না। আজকে চিকেনটা টেপে আলু টালু দিয়ে একটু ওই স্টু মতন করবো। একটু কড়াতে নেড়ে নিলাম, জানো তো, একদম এটা ভালো লাগে না। একটু কড়াতে নেড়ে নিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে হালকা করে, দিয়ে তারপরে এটাকে প্রেশার দিয়ে দেবো। চলো, কী করছিস বিকি? বিকি ঘুরে ঘুরে বেড়ায় ছাদে। স্নান হয়ে গেল, পাখিদের একটু খেতে দিয়ে দিই, ওরা খাক, আমি যাই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মেঘ করে এসছে, বৃষ্টি পড়ছে। পায়রাগুলোকে খেতে দিলাম, খাচ্ছে, খাক। স্নান করে এলাম, এবার পুজোটা সেরে নিই চটপট। স্টুটা হয়ে গেছে, গরম গরম এতে একটুখানি বাটার দিয়ে দিলে ব্যাস। বাটার দিয়ে দিয়েছি, এটা আবার ঢেলে রাখবো। একটু আলু সিদ্ধ আছে, এটা নিম পাতা দিয়ে মাখবো। একটু প্রেশার না দিলে হয় না, জানো তো, একটু প্রেশারে দিতেই হবে। গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর হচ্ছে যে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যাই হোক, আমার স্যুপটা হয়ে গেছে। এবার আরেকটা কিছু বসাই, নিম পাতাটা আলু ভাতাটা করি, আর ইয়েটা করি, ওই কী বলে ওটার নাম, ভেন্ডি ভাজাটা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে অনেকক্ষণ পরে। আজকে হারমোনিয়ামটা একটু নিয়ে বসছি, দেখি কিছু মনে আছে কিনা। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনরে আধারে অশ্নি দিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনরে মোর আধারে অশ্নি দিশে হারা। নিবিড় বিষাদে হয়ে
রাম রাম মনরে মোর পাথারে অশ্নে দেশে হারা নিবিড় ঘন আধারে তারা মনরে মোর পাথারে অশ্নে দেশে হারা নিবিড় রাখিও বল জীবনে রাখিও চির আশা শোভনয়ে ভুবনে রাখিও ভালোবাসা রাখিও বল জীবনে রাখিও চির আশা শোভনয়ে ভুবনে রাখিও ভালোবাসা সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা মনরে মোর পাথারে অশ্নে দেশে হারা নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা মনরে মোর পাথারে অশ্নে দেশে হারা নিবিড় ঘন আধারে রাখিও বল জীবনে রাখিও চির আশা শোভনয়ে ভুবনে রাখিও ভালোবাসা সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা মনরে মোর পাথারে অশ্নে দেশে হারা নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা মনরে মোর পাথারে অশ্নে দেশে হারা নিবিড় প্র্যাকটিস না করে করে না একদম গেছে, একদমই প্র্যাকটিস না করে করে বসি সন্ধ্যেবেলায় বসি, তোমাদের সব দিন দেখানো হয় না কিন্তু মাঝে মধ্যে বসি। আর বসলে কি হবে, সঙ্গে সঙ্গেই উঠতে হয় কারণ সময় সেরকম থাকে না হাতে। সন্ধ্যেবেলাতে আবার তোমাদের দাদাভাই এসে যাবে, তারপর চা করতে হবে, এ করতে হবে, এইসব দিকে আবার অনেক কাজ থাকে। তো আজকে ভাবলাম যে একটুখানি নিয়ে বসি, জানি না কেমন হয়েছে, মানে যেমনই হোক প্র্যাকটিসটা এরমভাবে করতে হবে আর কি। আমি তো বিরাট একটা কিছু নই, কিন্তু যাই হোক এইভাবে প্রত্যেকদিন যদি প্র্যাকটিসটা রাখা যায় তাহলে একটু 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 করে গলাটা আবার ঠিক হবে। এখন গলাটা একদমই বসে গেছে, গলাটা একদমই বসে গেছে, বসে গিয়ে মানে তুলতে কষ্ট হচ্ছে ওই জন্য। তো যাই হোক সন্ধেবেলা একটুখানি অন্যরকম। আর এই এক্ষুনি মামনরা এসেছিলো, মামনরা গেল,
আর কালকে তোরা বেড়াতে যাচ্ছে, কালকে বান্টি তিন্নিও বেড়াতে যাচ্ছে, তারপরে মামন সৌমালও বেড়াতে যাচ্ছে, ওরা সবাই বেড়াতে যাচ্ছে। ওই জন্যে ওরা সবাই দেখা করতে এসেছিলো। চলো এবার হারমোনিয়ামটাকে তুলে রেখে দিই, ঠিক আছে? সন্ধেবেলা এবার যাই, চাটা করবো, আটা টাটা মাখবো, রুটি করব, ওদিকটাও তো দেখতে হবে তাই না? ওদিকটা আগে করে নিই। আর ওবেলা চিকেন স্যুপটা করা আছে, সেই জন্য রুটি করলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আর ছানাটা কাটাবো, রুটি করবো আর ছানা কাটাবো, তাহলেই হয়ে যাবে কাজ। হারমোনিয়ামটা তুলে রেখে দিই। তো চলো আমি ব্লগটাও শেষ করে দিই। আবার তোমাদের একটা নতুন ব্লগ বলছি। আবার আমাকে রান্নাবান্না করবো, আর কী বা দেখাবো, তোমাদের দেখানোর কিছু নেই, সেই জন্য আমি ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা, আর অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট। অবশ্যই পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে?